ओम शांति। बाप समान लवली बनने के लिए अपने को आत्मा बिंदु समझ बिंदु बाप को याद করো। তো বাবা বাচ্চাদেরকে উপদেশ দিয়েছেন যে বাবার মতন লাভলি হতে হবে, আর লাভলি হওয়ার জন্য নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করতে হবে। বিন্দু নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে। याद में रहने की गुप्त हड्डी मेहनत हर एक बच्चों को करनी है। क्यों? পরমাত্মা বাবার স্মরণে থাকার গুপ্ত মেহনত প্রত্যেক বাচ্চাকে করতে হবে, অর্থাৎ হাড়ে হাড়ে পরিশ্রম করতে হবে। কেন? क्योंकि याद के बिगड़ आत्मा पाप आत्मा से पुण्य आत्मा नहीं बन सकती। বাবা বাচ্চাদেরকে স্পষ্ট করে বলেছে কেন বাবার স্মরণে থাকতে হবে, কারণ বাবার স্মরণ ছাড়া আত্মা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা পরিণত হওয়ার সম্ভবই নেই, অর্থাৎ পুণ্য আত্মা হতেই পারবে না। যখন বাচ্চারা গুপ্তভাবে স্মরণে থাকবে তবেই কিন্তু দেহী অভিমানী হতে পারবে, আর তখনই বিকর্ম বিনাশ হবে। ধর্মরাজের দণ্ড থেকে বাঁচার সাধন হলোই বাবার স্মরণ। হ্যাঁ, এই কথাও বাবা বাচ্চাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে মায়ার ঝড় স্মরণ করলেই বাবাকে বিঘ্নের সৃষ্টি করবে, তাই স্মরণে গুপ্ত পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু বাচ্চারা লক্ষ্মী নারায়ণের মতন লাভলি হতে পারবে। স্মরণ করা হয় ভগবানকে। তো কেন স্মরণ করা হয়? কারণ ভগবানকে বা ঈশ্বরকে আমরা এক কথায় বলে থাকি তুমি হে মাতা পিতা। তো যখন মাতা পিতার কাছ থেকে অনেক কিছুই প্রাপ্ত করা হয়, তাই ভালোবেসে বলা হয় তুমি হে মাতা পিতা। পারলৌকিক পিতা হচ্ছে পরমাত্মা বাবা, আর এই পিতার কাছে নিশ্চয় কিছু উত্তরাধিকার প্রাপ্ত করা হয়, আর এই কথা বলে গডফাদার। আর এই গডফাদারের কাছে দয়া ক্ষমা প্রার্থনা করে। তো কেন প্রার্থনা করে? কারণ মনুষ্য আত্মা পাপ করতে থাকে, আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের কাছে দয়া ক্ষমার প্রার্থনা করে। বাবা বলেন বাচ্চাদের পুরুষার্থ অনেক ভালো করতে হলে প্রথমত আত্মার সম্বন্ধে অর্থাৎ নিজের বিষয়ে অনেক ভালো করে জানতে হবে, তারপর পরমাত্মার পরিচয় জানা অবশ্যই প্রয়োজন, কিন্তু এ হলো কঠিন সাবজেক্ট। বাবা বলেন এই বিষয় সরলের চেয়েও সরল, আবার কঠিনের চেয়েও কঠিন। তবে হ্যাঁ, এই জ্ঞান হচ্ছে সব থেকে উচ্চ। আজকের মানব যতই সায়েন্স ইত্যাদি শিখুক না কেন এবং চাঁদে চলে যাক না কেন, তবুও এই আধ্যাত্মিক জ্ঞান বা ঈশ্বরীয় জ্ঞানের সামনে সব কিছুই কিন্তু তুচ্ছ। যেসব আত্মারা নিজেদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলে পরিচয় দেয়, তারাও নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে বিন্দু হিসাবে স্মরণ করে। তবে হ্যাঁ, এর মধ্যে এটা ভুলেই যায়, কারণ কি এটা হচ্ছে কঠিন সাবজেক্ট। আমি আত্মা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করি, এই কথা কিন্তু বাচ্চারা ক্ষণেকে ভুলে যায়, আর এটাই হলো মুখ্য কথা। এটা বাচ্চাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আত্মার পরমাত্মার পরিচয়টি ছাড়া বাকি জ্ঞান কিন্তু সকলের বুদ্ধিতে থাকে, আর এই দুটো জিনিসকে স্মরণে রেখে পুরুষার্থ করাই হচ্ছে মূল সাবজেক্ট। তো এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন এর ওপর কিন্তু সুন্দরভাবে অ্যাটেনশন রাখতে হবে। हम 84 जन्म लेते हैं, सूर्यवंशी चंद्रवंशी बनते हैं, ये चक्र तो बहुत सहज है। আমরা আত্মারা 84 জন্ম নিয়ে থাকি, এই 84 জন্মের মধ্যে সূর্যবংশী আর চন্দ্রবংশী হয়ে থাকি, তারপরে তো বৈশ্য আর শূদ্রবংশীর মধ্যেও চলে আসি। হ্যাঁ, এর জন্য বাবা বলেছেন চক্রকে বোঝা তো অনেক সহজ, কিন্তু শুধুমাত্র চক্রকে বুঝলে হবে না। চক্রকে জানলে এতখানি লাভ নেই যতখানি নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করার মধ্যে লাভ আছে। এর জন্য প্রথম সংকল্প হতে হবে আমি আত্মা স্টার সমান, অর্থাৎ জ্যোতিষ স্বরূপ। ফির পরমাত্মা বাবাও হচ্ছে স্টার সমান জ্যোতিষ স্বরূপ।
এবং বাবা হচ্ছে সদ্গতি দাতা। আর এই সদ্গতি দাতাকে স্মরণ করলেই আমি আত্মা জন্ম জন্মান্তরের বিকর্ম থেকে মুক্ত হতে পারব, অর্থাৎ জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এই সুন্দর সংকল্পের আধারে পরমাত্মাকে নিরন্তর স্মরণ করতে হবে, যার আধারে বাবা বলেছেন তোমরা আত্মারা দেহি অভিমানী হতে পারবে। প্রতিটা মুহূর্তেই যেন স্মরণে থাকে আমি আত্মা, আর বাবার আদেশ বা ফরমান হচ্ছে আমাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করো। তো বিকর্ম বিনাশের জন্য বাবা কত সুন্দর উপদেশ দিয়েছেন বা আদেশ করেছেন। मैं बिंदी हूँ, यहाँ पाटधारी आकर बना हूँ, मेरे में 5 विकारों की काट चढ़ी हुई है। আমি আত্মা বিন্দু এখানে এসেছি পাট বাজাতে, এবং আমার মধ্যেই 5 বিকারের কাঠ আছে বা খাদ আছে। তো এই খাদ থেকে মুক্ত হয়ে গোল্ডেন দুনিয়াতে যাওয়ার জন্য কিন্তু পরমাত্মা বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করতে হবে। শুধু স্মরণ নয়, দিল থেকে অনেক ভালোবেসে স্মরণ করতে হবে, তবেই কিন্তু এই কাঠ বা জং কাটবে। এর জন্যই কিন্তু মেহনত বা একটু কষ্ট আছে। বাবা বাচ্চাদেরকে এটা বলছেন যে সার্ভিসের কথা তো অনেক বাচ্চাই বলে যে বাবা আজকের আমি এই সার্ভিস করেছি বা সেবা করেছি, অনেকেই প্রভাবিত হয়েছে। কিন্তু বাবা বাচ্চাদেরকে কি বলেন? হ্যাঁ, শিব বাবা বোঝান যে আত্মার পরমাত্মার জ্ঞানের যে পয়েন্ট, এই পয়েন্টের কিছু প্রভাব পড়েনি। 84 জন্ম কিভাবে নেয়, শত রজতমতে কিভাবে আসে, শুধু এই কথা শুনেই প্রভাবিত হয়। পরমাত্মা বাবা হলেন নিরাকার, এই কথা বুঝতে পারে, কিন্তু আমিও আত্মা, আমার মধ্যেও 84 জন্মের পাঠ ভরা আছে। বাবা হলেন জ্যোতির্বিন্দু, আর বাবার মধ্যেই সম্পূর্ণ জ্ঞান আছে, আর বাবাকেই স্মরণ করতে হবে। সেই কথা কেউ বুঝতে পারে না। তো এই জায়গাটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। তো মুখ্য কথা যদি না বোঝে তাহলে অন্য সাবজেক্ট বুঝবে কিভাবে? यहाँ के मनुष्य तो देखो कैसे है, खुद भी कहते हैं हमारे में कोई गुण नहीं, हम जैसे मेलच्छ है, आप स्वच्छ है। বাবা বলে দেখো এই লক্ষ্মী নারায়ণ কতখানি সুন্দর বা লাভলি, এখানকার মানব দেখো কেমন। নিজেরাই বলে থাকে আমাদের মধ্যে কোনো গুণ নেই। গুণ নেই অবশ্যই কি আছে, অবগুণ আছে, আর অবগুণ থাকা হলো মেলচ্ছ। আর এই কথা বলে যে আপনি হলে স্বচ্ছ। তো যখন নিজেদেরকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করবে, তখনই কিন্তু সফলতা লাভ করবে বা সফল হবে। তা না হলে একটু কম সফল হবে। হ্যাঁ, অনেক বাচ্চা ভাবে যে আমার মধ্যে অনেক জ্ঞান আছে, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফির কথা আমরা জানি, কিন্তু বাবা বলেন বাচ্চারা যোগের চার্ট লেখে না। এর জন্য বাবা বলেছেন যে খুব কম আত্মা থাকে যারা এই অবস্থায় থাকে, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করে। হ্যাঁ, অনেক আত্মার মধ্যে এই প্র্যাকটিসই নেই। বাবা বোঝান যে বাচ্চারা শুধু জ্ঞানের চক্র বুদ্ধিতে ঘোরায়, কিন্তু আমি আত্মা বাবার সঙ্গে আমাকে যোগযুক্ত হয়েই থাকতে হবে, যার দ্বারাই আমরা এই লৌহ যুগ থেকে বেরিয়ে স্বর্ণিম যুগে চলে যাব। আমি আত্মা, আমাকে বাবার পরিচয় জানতে হবে আর বাবার স্মরণে থাকতে হবে। এইরূপ প্র্যাকটিস অনেক বাচ্চার কম আছে। যদিও অনেক বাচ্চাই আসে ভালো ভালো বলে, কিন্তু তারা এই কথাটি জানে না যে আত্মার কত জং লেগে আছে। এর জন্য বাবা বাচ্চাদের মনে করিয়ে দেয় যে তোমরা সুন্দর থেকে শ্যাম হয়ে গিয়েছ, অর্থাৎ পবিত্র থেকে পতিত হয়ে গিয়েছ। আবার তোমাদের সুন্দর হতে হবে। তো কিভাবে হবে? তো পরমাত্মা বাবার স্মরণে পবিত্র হতে হবে, এবং দণ্ড থেকে বাঁচার উপায় হলো শুধুমাত্র বাবার স্মরণ, যাকে যোগ বলা হয়েছে। আর এই যোগ যদি ঠিকঠাক না করতে পারো তাহলে ধর্মরাজের দণ্ড প্রাপ্ত হবে। ज्ञान में अपने को मियाँ मिठू समझ बैठते,
उसमें कोई शक नहीं। मूल बात है योग की, আর योग में बहुत कच्चे है। বাবা বাচ্চাদেরকে বলেছেন যে জ্ঞানের বিষয়ে নিজেকে সর্বজ্ঞানী ভেবে নেয়, তাতে কোনোই সন্দেহ নেই, কিন্তু মুখ্য কথা হলো যোগের। কারণ বাচ্চারা অনেকেই যোগের সাবজেক্টে দুর্বল থাকে, তাই বাবা বাচ্চাদেরকে সাবধান করেছে যে শুধুমাত্র পণ্ডিত হয়েও না, আমি আত্মা পিতাকে স্মরণ করতে হবে। বাবা আমাদের এই আদেশ দিয়েছেন, মনমনা ভব। আর এটাই হলো মহামন্ত্র। নিজেকে স্টার বা আত্মা নিশ্চয় করে বাবাকে স্টার ভাবো, তাহলে বাবাকে স্মরণ করতে পারবে। হ্যাঁ, বাবার কোনো বিরাট রূপ দৃষ্টিতেই আসে না, সুতরাং দেহি অভিমানী হওয়াতে আমাদের পরিশ্রম করতে হবে। বিশ্বের মহারাজা মহারানী হওয়া এক, যাদের লক্ষ্য প্রজা থাকে। প্রজা তো অনেক, তাই না? বাবা বলেন বাচ্চাদের সাবধানে থাকতে হবে, কারণ বাবার স্মরণে বসলেই মায়া অনেক বিঘ্নের সৃষ্টি করবে। হ্যাঁ, কোনো কোনো বাচ্চা আধা ঘন্টা একরস স্থিতিতে যদি বসে তো খুব কঠিন কাজ, কারণ বাবাকে ক্ষণে ক্ষণে ভুলে যায়। এতে গুপ্ত রূপে সত্য পরিশ্রমের প্রয়োজন আছে। হ্যাঁ, গুপ্ত রূপে। চক্রের রহস্য জানা সহজ, কিন্তু দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, সেই কথাটি খুব কম আত্মারাই বোঝে এবং সেই রূপ অভিনয় করে। বাবার স্মরণের মাধ্যমে বাচ্চারা পবিত্র হতে পারবে এবং সুস্থ শরীর, দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে। শুধু বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি বোঝালে মালায় স্থান প্রাপ্ত হবে না, এই কথা বাবা বাচ্চাদেরকে বলেছেন। হ্যাঁ, স্মরণের মাধ্যমে মালায় স্থান অর্জন করতেই পারবে। এই রূপ পরিশ্রম কেউ কেউ অর্থাৎ কোনো কোনো বাচ্চা করতে পারে। যারা স্মরণের যাত্রায় থাকতে পারে না বা পরিশ্রম করে না, তারা অবশ্যই এটা বুঝতে পারে যে আমরা মালার দানায় স্থান পাব না। হ্যাঁ, ভালো ভালো মহারথীরাও এই বিষয়ে খুব দুর্বল। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের অবস্থা কেন স্থির থাকে না। বাবা বাচ্চাদেরকে বলেছেন যে দেহি অভিমানী হলে তবেই কিন্তু মালার মণি হতে পারবে। মুখ্য কথা হলো যোগের। যোগী অবস্থা চাই, পাপ আত্মা থেকে পূর্ণ আত্মার পরিণত হতে হবে। তো আত্মাকে পবিত্র হতে হবে, আর পবিত্র হতে গেলেই যোগের প্রয়োজন। যোগ বলের অধিকারী আত্মারাই ধর্মরাজের দণ্ডভোগ থেকে বেঁচে যাবে। এই রূপ পরিশ্রম কিন্তু বাচ্চাদের করতে হবে। তবে সাবধান, মায়া কিন্তু অনেক তুফান বা ঝড় নিয়ে আসবে। তা গুপ্ত রূপে প্রতিটি হাড়ে হাড়ে পরিশ্রম করা উচিত। কারণ বাবা বলেন লক্ষ্মীর নারায়ণ হওয়া মাসির বাড়ির কথা নয়, অর্থাৎ সহজ কথা নয়। এই রূপের অভ্যাসী হতে গেলে চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে, একেই বলা হবে যোগ। बाकी ये ज्ञान की बातें तो छोटे बच्चे भी समझ जाएंगे। चित्रों में सब जुग आदि लगे हुए हैं, ये तो कॉमन है। जब कोई भी कार्य शुरू करते हैं तो स्वस्तिका लगाते हैं। বাবা বলেন যদিও এই জ্ঞানের কথা ছোট বাচ্চারাও বুঝবে, চিত্রের মধ্যে সমস্ত যুগ ইত্যাদি আঁকা আছে, যে চিত্র দেখে বুঝে যেতে পারবে। এই কথাটি সাধারণ। যখন কোনো কাজ শুরু করা হয় তখন স্বস্তিকার চিত্র বানানো হয়। তো স্বস্তিকার চিত্র কেন বানানো হয়? কারণ এই চিহ্নটি 4টে যুগে পরিণত করা হয়েছে। এই চিহ্নটি হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। বাকি ওপরে ছোট্ট আছে সঙ্গম যুগ। সুতরাং প্রথমে নিজেকে আত্মা নিশ্চয় করেই বাবাকে স্মরণ করতে থাকতে হবে। আর বাবাকে স্মরণ করতে থাকলেই তবেই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হবে, আর যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। তাহলে বাবা কিন্তু আজকে বারবার বলেছেন যে যোগের মাধ্যমে বিকর্ম বিনাশ হবে। হ্যাঁ, দুনিয়ার আত্মারা কিন্তু এই কথাটা ভুলে গিয়েছে। দুনিয়ার মানব আত্মা পরমাত্মা বলতে কি বোঝান? কেউ বলে পরমাত্মা হচ্ছে হাজার সূর্যের থেকেও আলোকময়। বাবা বলেন তা কি করে সম্ভব?
কারণ একদিকে বলছে আত্মা, আবার অন্যদিকে বলছে আত্মাই সেই পরমাত্মা। তাহলে দুজনে এক হয়ে গেল, ছোট আর বড়র কোনো তফাতই থাকলো না। তো এই বিষয়ে কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে। আত্মার রূপ কিন্তু জ্যোতির্বিন্দু, আত্মার রূপ যেমন জ্যোতির্বিন্দু, পরমাত্মাও কিন্তু জ্যোতির্বিন্দু। তো রূপের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। আর সবাই যদি পরমাত্মা হয়ে যায় তাহলে সবাই রচয়িতা হয়ে যাবে। সকলের সদ্গতি করেন এক পরমাত্মা বাবা। প্রত্যেক আত্মার কিন্তু নিজস্ব একটা পাঠ আছে, এই কথাটা বুদ্ধি দিয়েই বুঝতে হবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তবেই কিন্তু তোমাদের কাঠ বা দাগ মিটে যাবে, আর এটাই হলো তোমাদের পরিশ্রম। এর জন্য দেহি অভিমানী হতে হবে, কারণ তোমরা আধা কল্প ধরে দেহের অভিমানে ছিলে। এই জ্ঞান সত্যযুগে লুপ্ত হয়ে যাবে। সত্যযুগে শুধুমাত্র এই জ্ঞান থাকবে বা এটাই অনুভবের মধ্যে থাকবে যে আমি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি বা পার্ট প্লে করি। এতে চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেক আত্মাকে নিজস্ব পার্ট প্লে করতে হবে। এতে কান্নাকাটি করলেও কিছু হবে না, এই কথাটি বোঝানোর হয়। যদি বুঝতে পারে তাহলে কিন্তু শান্তিকে জীবনে ধরে রাখতে পারবে, আর নিজেরা বুঝলে তবেই কিন্তু অন্য আত্মাদেরকে বোঝাতে পারবে। হ্যাঁ, বয়স্ক মানব বোঝায় কাঁদলে কি ফিরে আসবে, কারণ শরীর ত্যাগ করে আত্মা বেরিয়ে গিয়েছে, এতে কাঁদবার কিছু নেই। जितना हो सके उठते बैठते देही অভিমানী बनने की मेहनत करनी है। বাবা বলেছেন যে যতখানি সম্ভব উঠতে বসতে দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। তো দেহি অভিমানী থাকার কেন পরিশ্রম করতে হবে? কারণ দেহি অভিমানী অবস্থায় থাকলে খুব শান্ত অবস্থায় থাকতে পারবে, আর উচ্চ পদেরও অধিকারী হতে পারবে। তো কখন হতে পারবে? আমাদের পাঠ এখন পূর্ণ হতে চলেছে, আর বাবার স্বরূপ হচ্ছে অতি সূক্ষ্ম স্বরূপ। বাবা কিন্তু বিশাল লিঙ্গ স্বরূপ নয়। বাবা নলেজফুল, সর্বজনের সদ্গতি দাতা। আমি আত্মাও নলেজফুল হচ্ছি, এমন চিন্তন করলেই তবেই কিন্তু উচ্চ পদের অধিকারী হতে পারবে। দুনিয়ার এমন কোনো আত্মা নেই যারা কিন্তু সঠিকভাবে পরমাত্মার পরিচয় জানে, একমাত্র সঙ্গম যুগে ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া। তো এইভাবে বাচ্চারা যখন পরিশ্রম করবে তবেই কিন্তু উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। আর এখন পুনরায় বাচ্চাদেরকে দেহি অভিমানী হতে হবে, আর ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে বাচ্চারা পদমর্যাদা প্রাপ্ত করবে। धर्मराज की सजाओं से बाँचने के लिए याद की गुप्त मेहनत करनी है। पावन बनने का उपाय है अपने को आत्मा बिंदु समझ बिंदु बाप को याद करना है। ধর্মরাজের দণ্ডে থেকে বাঁচার জন্য বাচ্চাদের কি করতে হবে? তো বাবা বিশেষ করে বলেছেন বাচ্চাদের স্মরণের গুপ্ত পরিশ্রম করতে হবে, এবং পবিত্র হওয়ার উপায় হলো নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে बिंदु बाबा के स्मरण करते হবে। ज्ञान में अपने आप को मियाँ मिठू नहीं समझना, एक रस अवस्था बनाने का अभ्यास करना है। बाप का जो फरमान है उसे पालन करना है। জ্ঞানের ক্ষেত্রে বাবা বাচ্চাদেরকে বলেছেন যে নিজেকে সর্বজ্ঞানী বা মিয়া মিঠু ভাবলে চলবে না, এক রস অবস্থা বানানোর প্র্যাকটিস করতে হবে। বাবার যা আদেশ সেই আদেশ পালন করতে হবে। বুদ্ধিতে এক বাবা দুসরা না কই, এটা কিন্তু স্থির করে নিতে হবে। অর্থাৎ একের কাছ থেকে সর্বসম্বন্ধের রস নিতে হবে। हर कर्म करते हुए कमल आसन पर विराजमान रहने वाले सहज व निरंतर योगी भाव। প্রতিটি কর্ম করার সময় কমল আসনে বিরাজমান থাকা সহজ বা নিরন্তর যোগী হতে হবে। নিরন্তর যোগযুক্ত থাকার জন্য কমল পুষ্পের আসনের ওপর সর্বদাই বিরাজমান থাকো। কিন্তু কমল আসনের ওপর তারাই স্থির থাকতে পারবে। তো কারা পারবে? যারা লাইট থাকে। লাইট মানে হালকা, লাইট মানে প্রকাশময়, অর্থাৎ কোনো প্রকারের বোঝা বা বন্ধন থাকে না। মনের সংকল্পের বোঝা বা সংস্কারের বোঝা বা দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষণের বোঝা
লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা। যখন এই সব বোঝা সমাপ্ত হয়ে যাবে তখন কমল আসনের ওপর বিরাজমান निरंतर যোগী হতে পারবে। सहनशीलता का गुण धारण कर लो तो असत्यता का सहारा नहीं लेना पड़ेगा। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে বলেছেন যে সহ্য শক্তির গুণকে ধারণ করে নাও, তাহলে অসত্যতার আশ্রয় কখনোই তোমাকে নিতে হবে না। হ্যাঁ, মহান হওয়ার জন্য মধুরতার আর নম্রতার গুণকে ধারণ করতে হবে। কারো সংস্কার সরল আর মধুর হয় তো সেই সংস্কার স্বরূপে আসে। যখন সংস্কার বাপ দাদার সমান হয়ে যাবে তখন বাপ দাদার স্বরূপ সকলের কাছেই প্রত্যক্ষ হবে। যে রকম বাপ দাদার গুণ হুবহু সেই রকম গুণ, সেই কর্তব্য, সেই বাণী, সেই সংকল্প অনুভব হবে। সকলের মুখ থেকে বেরিয়ে আসবে, একে দেখে তো শিব বাবাই মনে হচ্ছে। ওম শান্তি।